ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ জিন্দাবাদ জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উদয়ের পথে শুনি কারো বাণী, ভয় নেই ওরে ভয় নেই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই তার ক্ষয় নেই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩ নং বৈশাখী উদ্যান কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশের উপস্থিত আমার একান্ত প্রিয় ভাই, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ রবিউল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রূপসী রূপসার কৃতি সন্তান, রূপসা তেরোখাদাদি গুলিয়ে গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী খুলনা ৪ আসন অধ্যক্ষ মাওলানা কমরুল ইসলাম। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, উপস্থিত রয়েছেন এই রূপসী রূপসার সংগ্রামী সভাপতি ভাই মোহাম্মদ জসিমউদ্দিন সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ ও আমার সামনে উপস্থিত এই জনপদের ইসলামী আন্দোলনের একজাক রাহবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি বিগত সময় বিভিন্ন দল মতের মানুষেরা নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন। সংসদে যাওয়ার পরে তারা তাদের যে দৌরাত্ম, সন্ত্রাস, চাঁদাবাজ, রাহাজানি, মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম চালিয়েছেন। সময় এসেছে আজকে তার প্রতিবাদ করার। আমরা সকল দলকে দেখেছি সংসদে, সকল দলের প্রতিনিধি দেখেছি, একটি দলকে আমাদের দেখা হয়নি এখনো। সে দলটির নাম কি সংগঠিত ভাইরা? আমরা কি দেখতে চাই না বাংলাদেশ জামায়াত ইসলাম সংসদে যাক, কোরআনের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলুক? আজকে সময় এসেছে আমাদের, আজকে বাংলাদেশ জামায়াত ইসলামকে সংসদে পাঠানোর সময় এসেছে। আজকে আমাদের ঘরে ঘরে দুর্গ করে তুলতে হবে। আজকে এমন করে ঘর বাদ যাবে না। রূপসা থেকে তেতুলিয়া, রান্নাঘাট থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ জামায়াত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। পৌঁছে দিয়ে আগামী যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে সংসদে পাঠিয়ে দেখতে হবে তারা তাদের যে কোরআনের আইন বাস্তবায়ন করছে, সেই আইনের মাধ্যমে তারা কেমন দেশ চালায়। আমাদের একটিবার সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা? সংগ্রামী ভাইরা, আমরা দেখেছি বিগত 17 বছর যারা দেশ চালাইছেন, সংসদে গিয়েছেন, জনগণের কোনো ভাগ্যের উন্নয়ন ঘটেনি। ভাগ্যের উন্নয়ন ঘটেছে শুধুমাত্র তারা তাদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন। জনগণের কথা তারা একটিবারও চিন্তা করেননি। খেটে খাত দিনমজুর শ্রমিক মানুষদের উপর তারা শুধু নির্যাতন চালিয়েছেন। আমরা অধিকার হারিয়েছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা আমাদের কাজ শ্রম দিয়েছি, কিন্তু সঠিক মজুরি আমরা পাইনি। তাই আমি উদাত্ত আহ্বান করতে চাই আপনাদেরকে, আগামীর দেশ বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সেই কোরআনের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামকে ভোট দিতে হবে এবং তাদেরকে সংসদে পাঠাতে হবে। এই উদাত্ত আহ্বান থেকে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।